অন্যদিকে বঙ্গাইগাঁওয়ের দিকে যদি নজর রাখি, সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পুকুরে তলিয়ে গেল একটি গাড়ি। ভেতরে আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছে চালকের। ভয়াবহ পথ দুর্ঘটনা, যেখানে বঙ্গাইগাঁও চিরাং সীমান্ত কোকরাঝাড় অঞ্চলে ছবি দেখানো হচ্ছে মার্ক করে, যেখানে চোখের নিমেষেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর পুকুরে ছিটকে পড়েছে সেই দ্রুতগামী গাড়িটি। বাঁচার কোনো সুযোগ না পেয়ে জলের তলায় গাড়ির ভেতরেই আটকে পড়ে মর্মান্তিক সলিল সমাধি হয়েছে চালকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চালক। তার নাম হারাধন দত্ত। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং এসডিআরএফ এর দল। দীর্ঘক্ষণের শ্বাসরুদ্ধকর তল্লাশি অভিযানের পর পুকুরের গভীর জল থেকে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি চালকের নিথর দেহ। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বঙ্গাইগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পুকুরে তলিয়ে গেল গাড়ি। গাড়ির ভেতরেই আজকে মর্মান্তিক মৃত্যু হল চালকের। পুৱাতে তাৰমানে আৰু আজিকালি মানুহ তাৰমানে অলপ গাঁৱৰ মানুহ পুৱাতে উঠে না, পুৱাতে 5টামানৰ 4:30 5টামানৰ পৰা মানুহ তাৰমানে অলপ সমাগম হৈ গ'ল। আৰু তাতে এই হেৰিৰ ওচৰত যেনে এখন হেৰি আছে আৰু কিবা কয় গাড়ী লাইট জ্বলি আছে পুখুৰীৰ মাজত। আমাৰ এইখিনি ঠাইতে পুখুৰীৰ মাজত গাড়ীখন থকাৰ কাৰণে তাৰমানে পিছত মানুহ গেদাৰিং হ'ল। পিছত ময়ো তাৰমানে অলপ যেনিবা 5:30মানত আহিলোঁ নেকি, 5:30 6টামানত আহিলোঁ। তাৰপিছত গাড়ীখন অলপমান চাকা খাই লৰিল। পিছত মই নিজে আছিলোঁ আৰু পুলিচৰ মানুহ আহিছে, চবে মিলিয়া গাড়ীখন উদ্ধাৰ কৰা খাই নামাৰ পিছত ডেড বডিটা তাৰমানে ওলাই আহিল। অকলে এজনে আছিল ড্ৰাইভাৰজনে। এইখিনিয়ে আৰু বাকী আৰু এতিয়াতো টানি একো নাই। এইফালে ডাইৰেক্ট আহিয়ে মানে গাড়ীখন উড়োৱাৰ নিচিনা করে ডাইরেক্ট আহিছে। ঠিক আছে, বক্তব্য আমরা শুনে নিলাম। আরো জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক নন্দী। সৌভিক, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশি তদন্তে? আজ কিন্তু বঙ্গাইগাঁও এবং চিরাং জেলার সীমান্তবর্তী অঞ্চল যেটি রয়েছে কাকড়াগাঁও, সেখানে কিন্তু সংঘটিত হয়েছে এক শোকাবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একটি কিয়া গাড়ি, সেই কিয়া গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কাকড়াগাঁওয়ের একটি পুকুরের মধ্যে পড়ে যায় এবং সেই গাড়ির ভিতরেই ছিল কিন্তু একজন চালক। সেই চালক কিন্তু মৃত অবস্থায় উদ্ধার হয়। তাকে কিন্তু মৃত অবস্থায় উদ্ধার করে এসডিআরএফ বাহিনী। জানা গিয়েছে গত রাত বা ভোর রাতে কিন্তু এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সেখানে কিন্তু কোনো ধরনের মানে টার্নিং অথবা কিছু নেই, খুব ওভারস্পিডিং এর জন্যই কিন্তু এই ধরনের দুর্ঘটনা কিন্তু সংঘটিত হয়েছে বলে কিন্তু পুলিশ সূত্রে কিন্তু আমরা জানতে পারছি। সেই গাড়িটি কিন্তু একদম পুকুরের মধ্যে পড়ে যায় এবং সেখানে গিয়ে কিন্তু আটকে পড়ে, একটা স্থানে গিয়ে কিন্তু আটকে পড়ে এবং সেই গাড়ির ভিতরে যিনি চালক ছিলেন তার নাম আমি উল্লেখ করব। তিনি গোয়ালপাড়ার, চালকের নাম হারাধন দত্ত বলে জানা গিয়েছে এবং তিনি গোয়ালপাড়ার তারাপাড়ার বাসিন্দা। তিনি কিন্তু গাড়ির ভিতরে আটকে পড়ে এবং আটকে পড়ে কিন্তু সেখানে মারা যায়। এবং আজ যখন প্রাতঃ ভ্রমণে সেই রাস্তা দিয়ে কিছু লোকজন যাচ্ছিল, সেই লোকজন কিন্তু সেই গাড়িটিকে প্রত্যক্ষ করে। সেই গাড়িটিকে প্রত্যক্ষ করার পর কিন্তু সমগ্র গ্রামের মধ্যে এক শোরগোল আরম্ভ হয়েছে এবং সেখানে কিন্তু মানুষের ভিড় হয় এবং পুলিশও আসে এবং এসডিআরএফ বাহিনী তারাও কিন্তু যথেষ্ট জলদি তারা কিন্তু সেখানে কিন্তু এসে পড়ে এবং AS19V4377 এই কিয়া গাড়িটিকে কিন্তু তারপর এখানে এসে উদ্ধার করা হয় এবং সেই চালকের মৃতদেহ কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং তার কিন্তু মরণোত্তর পরীক্ষার জন্য তাকে কিন্তু অসামরিক চিকিৎসালয়ে কিন্তু প্রেরণ করা হয়েছে। যথেষ্ট মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনায় কার্যত একবারে শোকের আবহ বিরাজ করছে এলাকা জুড়ে এবং তার পরিবার পরিজনের মধ্যে। তোমাকে ধন্যবাদ সৌভিক।